নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সপ্তম ও অষ্টম মডেল সেটের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সহকারে তোমাদের আজ তুলে ধরবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো প্রশ্ন আছে, এক জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, বিনিময় বিক্রিয়া। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 নম্বরে, ফুটন্ত জলের উষ্ণতা, এটা উত্তর হবে অপশান ডি 100 ডিগ্রি সেলসিয়াস। পরটা দেখো কি আছে 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, প্রোটন প্লাস নিউট্রন। আচ্ছা, তারপরে দেখো 2 দাগের প্রশ্ন দেখো কি আছে 2-এর 1 দাগ, এসআইতে তাপের একক কি? এর সঠিক উত্তর হবে জুল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে যে 2 দাগে যৌগটির নাম লেখো, এটা উত্তর হবে অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি আছে, কোন বস্তুর উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? এটা উত্তর হবে থার্মোমিটার। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখো। 3 দাগের প্রশ্নের উত্তরটা তোমরা ভিডিওর শেষে পেয়ে যাবে। আচ্ছা, 3-এর 1 পেয়ে যাবে, 3-এর অথবা দিয়ে দেওয়া আছে সেটাও পেয়ে যাবে। আচ্ছা, 2 দাগ 2-এর এ বি, এখানে দেখো এ দাগের সমীকরণটা দেওয়া আছে, লিখে দিয়েছি, বি দাগের সমীকরণটাও দেওয়া আছে। তারপরটা দেখো, একটি পাত্রে তুতে জলীয় দ্রবণ নিয়ে তাতে একটি পরিষ্কার লোহার ছুরি ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিলে কি দেখতে পাবে? এই প্রশ্নের উত্তরটাও আমি তোমাদের ভিডিওর শেষে দেওয়া আছে, তোমরা দেখে নেবে, সুন্দর করে টাইপিং করে দেওয়া আছে। আচ্ছা, পরবর্তীকালে একটা সমীকরণ আছে সেটা একটু তোমরা দেখে নিও। চলো এবার আমরা লাইফ সায়েন্সের সমাধান করব। কি আছে, কেরাটিন নামক প্রোটিনটি থাকে, এটা হবে অপশান সি, চুলো নখে। পরবর্তী 2 নম্বর প্রশ্ন কি আছে, কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে, এটা উত্তর হবে ভিটামিন কে। পরবর্তী প্রশ্ন দেখো 3 কি বলেছে, আয়রনের অভাবে যে রোগটি হয় সেটা হলো অ্যানিমিয়া বা রক্তাল্পতা। আচ্ছা, পরে দেখো 2 দাগের প্রশ্ন আছে একটা, প্রাকৃতিক খাদ্য কি, এটি বেশি খাওয়া প্রয়োজন কেন? তোমাদের যেগুলো বললাম সবুজ কালার দাগ দেওয়া আছে, এগুলো ভিডিওর শেষে সুন্দর করে টাইপিং করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। চলো দেখো মডেল 7-এর এবার আমরা দেখব যেগুলো বলেছিলাম দাগ দেওয়া আছে তার উত্তরগুলো তোমাদের বলছি। প্রথম প্রশ্ন আছে দেখো 3-এর 1 কি আছে, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি বাই গ্রাম বলতে কী বোঝে? উত্তরটা দেখো, প্রমাণ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে তার সম উষ্ণতাটা 1 গ্রাম জলে পরিণত হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, 3-এর 1 দাগের অথবা দিয়ে দেওয়া আছে, কোনো বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে ওই উষ্ণতা কত হবে? দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে, পরবর্তী দেখো 3-এর 2-এর অথবা, 3-এর 2-এর অথবা দিয়ে দেওয়া আছে কি, একটি পাত্রে তুতের জলীয় দ্রবণ নিয়ে তাতে একটি পরিষ্কার লোহার ছুরি ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিলে কি দেখতে পাবে? তারপর যে সমীকরণটা আছে না, সমীকরণটা দেখো বইয়ের মধ্যে করে দেওয়া আছে। চলো উত্তরটা একটু দেখে নাও। এরপরে দেখো লাইফ সায়েন্সের 2 দাগ, লাইফ সায়েন্সের 2 দাগেরই উত্তরটা দেখো, প্রাকৃতিক খাদ্য কি, যে সমস্ত খাদ্য সরাসরি প্রকৃতি থেকে প্রাপ্ত সর্বাধিক পুষ্টিগুণ সম্পন্ন এবং কোনো রকম প্রক্রিয়াকরণ ছাড়াই সরাসরি খাদ্য হিসাবে গ্রহণ করা যায় তাদের প্রকৃতিক খাদ্য বলে, যেমন আম, জাম, কমলা লেবু ইত্যাদি। এরপরে দেখো আরেকটি প্রশ্ন আছে সঙ্গে, এটি বেশি খাওয়া প্রয়োজন কেন? তার উত্তরটা দেখো নিচে 1 নম্বর 2 নম্বর করে দেওয়া আছে। 1 নম্বর আছে, এই সকল খাদ্য সহজলভ্য, সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে এই খাদ্যের পুষ্টিগুণ সবচেয়ে বেশি। 3 নম্বর হচ্ছে এই খাদ্যদ্রব্যের দাম তুলনামূলকভাবে কম। চলো এবার 8 নম্বর মডেল সেটটা আমরা সমাধান করব। কি আছে দেখো, সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো, এটা উত্তর হবে অপশন এ 100 ডিগ্রি। পরেরটা দেখো কি আছে 2 দাগের, দুই দাগের প্রশ্ন উত্তরটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান
এ। আচ্ছা 3 দাগের প্রশ্নটা দেখে নাও। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি 2। হ্যাঁ, 4 দাগের প্রশ্নটা দেখে নাও, তার উত্তরটা হবে অপশান সি 8। 5 দাগের প্রশ্নটা দেখো, যে খনিজ মৌল দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে তা হলো, এটা সঠিক উত্তর হবে অপশান সি সোডিয়াম। চলো পরবর্তী প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ কী আছে। পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে ড্যাশ বলে, এটা সঠিক উত্তর হবে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন। পরবর্তী শূন্যস্থান দেখো কী আছে। দেহ গঠন, শক্তি, রোগ প্রতিরোধক উপাদানের উৎস হলো, এটা সঠিক উত্তর হবে কি খাদ্য। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পোলিনিয়ামের, চলো উত্তরটা দেখো, পিও আর হচ্ছে আমিরিসিম হচ্ছে এম। তার পরবর্তী প্রশ্ন দেখো, ভিটামিন ই এর কাজ। তারপরটা দেখো ভিটামিন ই এর কাজ দেখো আমি লিখে দিয়েছি। মানবদেহে এটি ত্বক, লোহিত রক্তকণিকা, হৃৎপিণ্ড ও মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 3-এর 1 দাগে, তরল থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হয়, এটা উত্তর হবে কঠিনীভবন। উপরে লিখে দিচ্ছি, হ্যাঁ, কঠিনীভবন। পরের প্রশ্নটা দেখো, জলের বাষ্পীভবনের লিনতাপ কত, এটা হচ্ছে 537 ক্যালোরি গ্রাম। আচ্ছা তারপরে দেখো আর বিক্রিয়াটি। আচ্ছা, দেহের স্থূলত্বজনিত যে কোনো দুটি সমস্যা লাগে, এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখো সুন্দর করে টাইপিং করে দেওয়া আছে, একটু দেখে নাও। চলো 3-এর 3 দাগের প্রশ্নের উত্তরটা দেখো। দেহের স্থূলত্বজনিত যে কোনো দুটি সমস্যা লেখো। উত্তরটা দেখো, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে। 2 নম্বর হচ্ছে রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে। 3 নম্বর হচ্ছে অস্থিসন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে। 4 নম্বর হচ্ছে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। তাহলে চলো তোমাদের এই ভিডিওতে আমরা তোমাদের 7 ও 8 নম্বর মডেল ছিল যে সমস্ত ছোট বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দিয়েছি। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়ো। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। খুব শীঘ্রই বাকি মডেল সেটগুলো আমরা সমাধান করে দেবো। দেখতে থাকো তোমরা বা আমাদের চ্যানেলটি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।